হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা আমার একটা হাতা কাটা দেখতেই পাচ্ছ। তো হাতাটা ডিজাইন হবে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি একরকমভাবে করতে চেয়েছিলাম, কিন্তু কাস্টমারের না অতটা পছন্দ হয়নি। তো আমাকে আবার হাতাটা খুলে আবার তার পছন্দ অনুযায়ী কিন্তু করতে হয়েছে। কিন্তু আরেকজন এসেছিল, সেও কিন্তু বলেছে যে এই ডিজাইনটা খুব ভালো লেগেছে, এইটা করলে খুব ভালো হতো। কিন্তু যে পরবে তার যদি পছন্দ না হয় তো আমাদের তো খুলতেই হবে। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো যাই হোক, তো দেখো আমার হাতাটা কিন্তু আমার বসানো কিন্তু হয়ে গেছে। তো এই বসানো হাতায় কিন্তু আমাকে আবার খুলতে হবে। তোমরা দেখো, এই এই যে হাতাটা আমি করেছি, এই হাতাটা ঠিক যেরকমভাবে বলেছিল আমি ঠিক সেরকমভাবেই করেছি। কিন্তু পরেক্ষণে বলছে না, ওই দুটো মুখ একদিকে হবে, এরকম হবে। তো আমি একটা করেছি, তো এরকমটাও উনি চাইছে। তো ওনার পছন্দ মতো তো আমাকে করতে হবে। তো দেখো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো দেখো কিভাবে করে নিয়েছি। তো ফার্স্টে দেখো আমি হাতাটা আমি স্পিড দিলেই দিতে পারতাম, স্পিড দিলে কিন্তু তোমরা বুঝতে পারতে না। তোমরা যারা নতুন আছো তোমরা মোটেও বুঝতে পারতে না। তো দেখো আমি কিন্তু একটুখানি ধরে নিয়েছি, একদম আমার মিডিলের দাগ বরাবর ধরে নিয়ে কিন্তু আমি যেটা ওখানে যেটা কুচি পড়বে, কুচিটা পড়ে যাবে। কুচিটা পড়বে এমনভাবে পড়বে কিন্তু বোঝা যাবে না যেটা ওখানে কুচিটা পড়েছে। ঠিক আছে? তো কুচিটা দিলেই তো আমার হাফ ইঞ্চি কমে যাচ্ছে, তো হাফ ইঞ্চিই বেশি ছিল। আবার যদি এদিক দিয়ে কাটি তো দেখতেও খারাপ লাগবে, ভালো লাগবে না। তো যাই হোক, দেখো আমি কিন্তু দুটো সাইডই ধরে নিচ্ছি। তো আগে ওটা করে নিয়েছি, আবার এটাও দেখো করে নিয়েছি। তো দেখো এটা কিন্তু আহামরি যে আমার খুব কষ্ট হয়েছে তাও কিন্তু নয়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো যেটা বলছিলাম, এবার আসল কাজ হচ্ছে এখানে। এই যে হাতা করলাম, এই হাতার মাথাতে না দুটো ফুল দিতে হবে। এবার তোমরা বলতে পারো যে ভিডিওটা এত লং করেছো, অনেকেই বলে ভিডিও এত লং কেন, লং ভিডিও দেখতে ইচ্ছে হয় না। কিন্তু তোমরা যারা নতুন আছো তাদেরকেই বলছি, তো আমি যদি স্পিড করে ভিডিও করি তোমরা কিন্তু বুঝতে পারবে না, না পারবে বুঝতে, না পারবে শিখতে, মানে দুটো দিকই মিলে একটা অসুবিধা হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু দড়িও করে নিয়েছি, আর 1.5 ইঞ্চি কাপড় কেটে সেটা ভাঁজ করে সেলাইও করে নিয়েছি, যেহেতু ছোটো ছোটো দুটো ফুল হবে। তো দেখো আমি কাপড়টা চাইলেই উল্টে নিতেই পারতাম। তো দেখলাম যে না, আবার মেশিনে সেলাই করতে হবে, উল্টিয়েও আমার লাভ নেই, সেই তো মেশিনেই সেলাই করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু দুটো ফুল আগে দেখো একটা করে রেখেছি। তো এরকমভাবে করে আমাকে আবার মেশিনে সেলাই দিতে হবে। আর দুটো ফিতে করে রেখেছি, ওই ফিতে দুটোও সেলাই করে তো আমি তো বসিয়ে নিচ্ছি ফুল দুটো করে। তো ফুলগুলো না মানে একটু ছোট, তো মানে ফুলটা সেভাবে ইয়ে হয়নি। আর কাপড়টাও না খুব মানে পাতলা নয়, খুব মোটা কাপড়। তো যাই হোক, আমাকে তো সেভাবেই করতে হবে যেমনই হোক। তো দেখো আমি কিন্তু ফিতে সহ ফুলটা অ্যাটাচ করে নিয়েছি। মানে যেমনটা কাস্টমার পছন্দ করবে তার থেকে যদি ইউনিক কিছু করে দিতে পারো না, আমাকে বলেছিল তুমি ওখানে একটা ফিতে দিয়ে দেবে। তো আমি আবার একটু ফুল দিয়ে দিলাম। তো ফুলটা দেওয়ায় উনি আরও খুব মানে খুব খুশি হয়েছে আর কি। তো দেখো এখানে যে সাদাটা দেখতে পাচ্ছ ফিতেতে, ওটা কিন্তু ওই যে স্টিকার থাকে, স্টিকার উঠেই নি, এত চেষ্টা করলাম উঠলো না। তো অন্য কাপড়ও আর নেই, যেহেতু জামাটা একটু বড় করতে হয়েছে, ফুলের ডিজাইনও করতে হয়েছে। তো এটা আমার জামার পেছনের লটকনের ফুল হবে। তো দেখো এটা আমি কিন্তু ছোট ছোট দুটো ফুল দিয়ে নিয়েছি। তো ফুল দেওয়া হয়ে গেলেই তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে করছি। যেহেতু তো আমার একটাই উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কাজ শেখানো। তো আমার এই উদ্দেশ্য যদি ঠিক হয়ে থাকে বা আমার এই উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে, তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তার কারণ যদি আমি স্পিডে দিই তো তোমরা বুঝতেও পারবে না, শিখতেও পারবে না আমি কিভাবে করলাম। অনেকেই আছে একটুখানি দেখলেই পারে, কিন্তু অনেকে তো পারে না, তাদের জন্যে আমার এই ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো খারাপ যাই হোক তোমরা কমেন্টসে জানিও। তো তোমরা কমেন্টস করলে খুব ভালো লাগে। তো দেখো জামার গলাটা কিন্তু আমার পান গলা, আর পেছনেরটা চৌকো গলা। তো জামার ফুলটাও তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো এই জামা তো মানে যে ভিডিও করব। ঠিক আছে, টাটা, ভালো থেকো বন্ধুরা।